আমরা ছোটবেলা থেকে জানতাম যে রমজান মাসে রোজা থাকলে দিনেও যেমন না খায় থাকতে হয়, রাত্রে খাইলেও স্ত্রীর সাথে একত্রে এক জায়গায় থাকা যাবে না, অর্থাৎ মেলামেশা করা যাবে। এইটা হুজুর আমরা শুনছি, অনেকে বলছেন। আসলে এই কথাটা সত্য না, কথাটা মিথ্যা। রোজার মাসে ইফতার থেকে যেমন খাবার বৈধ, ওই কাজটাও রমজান মাসে ইফতারের পর থেকে সাহারির আগ পর্যন্ত বৈধ। আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হলো, বৈধ করা হলো তোমাদের স্ত্রীর সাথে এক জায়গায় হওয়া। বাকিটা বুঝে নেবেন যারা বিয়ে করেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, অর্থাৎ আমার ধ্বংস অনিবার্য। কারণটা কি? হুজুর বললেন, আপনি এমন কি করছেন? বললেন, হুজুর রোজা থাকা অবস্থায় ঘরে ছিল স্ত্রী, মন চাইছে যা করার তা করে ফেলছে, রোজা তো নষ্ট হয়ে গেছে। আপনি তো বলছেন রোজার দিনে খাওয়াও যাবে না, স্ত্রীর কাছেও যাওয়া যাবে। হুজুর আমি তো কাজ করে ফেলছি, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কাছে আসেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবা, আপনার ঘরে কি কোনো দাসী আছে যারে আপনি মুক্তি করে দিতে পারবেন? আপনার যেহেতু রোজার ধারা ক্ষতি হয়ে গেছে, রোজা নষ্ট হয়ে গেছে, আপনার ঘরে যদি কোনো দাস থাকে, কাজের লোক থাকে, তাকে আপনি আজাদ করে দেন, তাইলে আপনার এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আমার ঘরে কোনো দাসী টাসী নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিকহা, আপনি একটা কাজ করেন। ক্বালা লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি কি কাজ করেন? তাহলে আপনি যদি তা না পারেন তাইলে ৬০ জন মিসকিন খাওয়ান। হুজুর তাও পারবো না, আমার দ্বারা সম্ভব না। বললেন টানা ২ মাস রোজা রাখেন। তাও পারবো না, শারীরিকভাবে এত দুর্বল হুজুর, রমজান মাসের রোজাই তো থাকতে পারি না, শারীরিকভাবে খুবই দুর্বল। সুবহানাল্লাহ। বিচার মানতে গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ রোজা নষ্ট করে ফেলেছি, ধ্বংস হয়ে গেছে, আপনি আমার উপরে এখন কাফারার বিধান শোনায় দেন। হুজুর বললেন যে তোমার ঘরে দাসী থাকলে আজাদ করো। বললেন দাসী নাই। বললেন তাহলে ২ মাস টানা রোজা রাখো। হুজুর শারীরিক শক্তি নাই। বললেন ৬০ জন মিসকিন খাওয়াও। তাও কোনো সামর্থ্য নাই, নিজেই তো খাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবীজি তখন সাহাবীরে বললেন, একটু বসো। এর মধ্যেই এক ভদ্রলোক কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নবী আমার বললেন, আসো, তোমার যেহেতু ৩টা বিচার আমি করলাম, ৩টার একটাও আদায় করার কোনো সুযোগ নাই, তুমি কাজ করো, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলা নিয়ে মদিনার অলিগলিতে প্রবেশ করে করে দেখবা কারা সবচেয়ে বেশি দরিদ্র, তাদের কাছে গিয়া এই স্বর্ণ মুদ্রাগুলা তুমি দান করবা, তাতেই তোমার কাফারা আদায় হয়ে যাবে। আমার নবীজির কত চমৎকার বিধান, নবীজি কত চমৎকার ফয়সালা দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ২ পাহাড়ের মাঝখানে যারা বসবাস করে, এদের মধ্যে যারা সবচেয়ে গরিব, তাদেরকে কি খেজুর এই 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 খাবারগুলো, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি তাদের মধ্যে বন্টন করব? অন্য হাদিসের মধ্যে খেজুরের কথা আসছে। হুজুর আমি কি তাদেরকে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, শোনেন, ২ পাহাড়ের মাঝখানে আপনার যত উম্মত আছে, সাহাবীরা যারা আছে, মুসলিম যারা আছে, আমার চেয়ে গরিব কিন্তু আর কেউ নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতেন। হুজুর ২ পাহাড়ের মাঝখানে মদিনার বাসিন্দা যারা, এই মানুষগুলোর মধ্যে, আনসার এবং মুহাজিরদের মধ্যে আমার চেয়ে বেশি দরিদ্র আর কেউ নাই, আমি সবচেয়ে বেশি হতদরিদ্র। তাইলে কি হুজুর, তার মানে হুজুর আমি কি আমার পরিবারকে খেতে দিব? সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, যদি মদিনার ২ পাহাড়ের মাঝখানে ফ্যামিলি নাই থাকে, তাইলে আর কি করার, তুমি নিয়ে তোমার ঘরে সবারে খাবারের জন্য ব্যবস্থা করে দাও, তাতেই তোমার কাফারা আদায় হয়ে যাবে। সম্মানিত সুধী, অতএব রমজান মাসের রোজা ছাড়ার কোনো সুযোগ কোনো অবস্থাতেই নাই। বলেন, কোনো অবস্থাতেই সুযোগ নাই। রোজা ছাড়া যাবে না, রোজা ভাঙা যাবে না। যদি রোজা ভাঙি তাহলে কাফারা অবশ্যই আদায় করতে হবে, টানা ২ মাস রোজা থেকে রোজার কাফারা দিতে হবে। অতএব রমজান মাসের একটা রোজাও ভাঙবো? বলেন, একটা রোজাও